Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতে এসেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেই সাথে সাথে কিছু সতর্কবাণী আছে যারা আমাদের ভিডিও ফলো করে থাকেন তাদের জন্য। আমি যে বিষয়টি আপনাদের সাথে প্রথমেই বলবো সেটা হলো যে আমাদের যে কর্পোরেট ওয়েবিনার হয়, মুফারে স্যার আসে এবং আমাদের অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকে, আপডেট আমাদের সাথে শেয়ার করে থাকে। সেই ক্ষেত্রে বেশ কিছুদিন হয়ে গেল স্যার আর আসছেন না। সেই ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো বা একটুখানি চিন্তাভাবনায় পড়ে গিয়েছেন, একটু হতাশায় পড়ে গিয়েছেন বা হতাশাগ্রস্ত হচ্ছেন যে আসলে স্যার কেন আসছে না, কেন আমাদের আপডেট দিচ্ছে না, বা আমাদের এই মাসে অনেক কিছু পাওয়ার কথা ছিল, কি হচ্ছে ব্যাকএন্ডে যেহেতু জানি না। সেক্ষেত্রে অনেকের মনে অনেক কিছু প্রশ্ন দানা বাঁধতে পারে। আপনারা এই জন্য বলছি যে অবশ্যই একটু পেশেন্স নিয়ে থাকুন। আর স্যার হয়তো বা খুব তাড়াতাড়ি আবার কর্পোরেট ওয়েবিনারে আসবেন এবং আমাদের কিছু তথ্য শেয়ার করবেন। এবং সেই সাথে সাথে যে দুটি বড় ধামাকা দেওয়ার কথা ছিল বা ধামাকাদার নিউজ শেয়ার করার কথা ছিল, সেটাও হয়তো আমরা পেয়ে যাব। আবার আরেকটা কথা, আপনারা অনেকেই বলছেন যে এপ্রিল মাসের 15 তারিখ নিয়ে অনেকেই অনেক মুখরোচক কথা বলছেন, অনেকেই অনেক বিষয় নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাহলে আসলে এই 15 তারিখে কি হবে সেটা নিয়ে আমি জাস্ট বলবো আপনাদের যে 15ই এপ্রিল অনপ্যাসিভ বিক্রয়ের জন্য বা সেল করার জন্য তাদের নিজস্ব কিছু ক্যামেরা এবং ওয়েব ক্যাম হার্ডওয়্যার তৈরি করতে শুরু করছে, যা আপনার O-কানেক্টের অভিজ্ঞতাকে আরও অনেক ভালো এবং উচ্চমান প্রদান করবে বা উচ্চ মানের যে সার্ভিস সেটা দিবে। হাই কোয়ালিটি, এক কথায় যদি আমরা বলি যে হাই কোয়ালিটি প্রদান করবে। হার্ডওয়্যারটি AI চালিত হবে, যেটা তৈরি করা হবে, এবং এই যে প্রোডাক্টগুলো তৈরি করা হবে সেটা বিশ্বের যে কোনো জায়গা থেকেই কিন্তু কিনতে পাওয়া যাবে। আবার সেটা আপনি কিনে কী করতে পারবেন, পুনরায় বিক্রিও করতে পারবেন, এবং আপনার দোরগোড়ায় যাতে এটা পৌঁছানো যায় সেই ব্যবস্থাও কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে করা হবে। অন্যান্য যে কোনো কনফারেন্সিং যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু এই যে নিজস্ব হার্ডওয়্যার নেই। অনপ্যাসিভই প্রথমবারের মতো এটি নিয়ে আসতে যাচ্ছে, যেটা এই 15 এপ্রিল নিয়ে আমরা কথাগুলো বলছি। তার মেন যে আমি বলবো যে নিউজ বা মেন যে তথ্য সেটাই হলো এটা যে নিজস্ব হার্ডওয়্যার তৈরি করা শুরু করবে এই 15ই এপ্রিল থেকে। আরেকটা বিষয়, আপনারা অনেকেই মন্তব্য করছেন যে আমাদের যে ব্যাক অফিস আমরা যারা নিয়মিত ফলো করি সেখানে দেখতে পাচ্ছি যে ফাউন্ডার্স সংখ্যা কমে যাচ্ছে। এই ফাউন্ডার সংখ্যাটা কেন কমছে অনেকেই প্রশ্ন করতেছেন। এটা আসলে একজ্যাক্ট যে তথ্য সেটা বলতে পারছি না, তবে এটা ধারণা করতে পারছি যে যারা এই পর্যন্ত এসে নিজেদেরকে আর ধৈর্যের বাঁধ ঠিক রাখতে পারছে না বা নিজেদেরকে কোম্পানির সম্পর্কে সেরকমভাবে আপ টু ডেট রাখছে না, কোম্পানির সম্পর্কে নিজেরা তথ্য নিচ্ছে না, কিন্তু তাদের একটা আগ্রহের জায়গা হলো যে তারা এখান থেকে ইনকাম পাবে। যেহেতু ইনকাম পাচ্ছে না সেক্ষেত্রে অনেকেই হয়তো বা রিফান্ড ক্লেম করছে, যার কারণে কোম্পানি হয়তো বা রিফান্ড করে দিচ্ছে, আর সেই কারণেই হয়তো বা ওইখান থেকে সংখ্যাটা কমে যাচ্ছে। এটা হতে পারে। আর হতে পারে কিছু কিছু অনৈতিক কাজ, ইনলিগ্যাল কাজ, বা আমরা যেটা বলি যে ব্যাড প্র্যাকটিস যদি কেউ করে থাকে সেই ক্ষেত্রে তাদেরও আইডি টার্মিনেট হতে পারে। এরপর আপনারা অনেকেই প্রশ্ন করছেন বা আপনারা অনেকেই আমাদের সাথে কথা বলছেন এরকম যে যারা OES ড্যাশবোর্ডে এখন পর্যন্ত অ্যাক্সেস নেননি তাদের ইমেইল আপনারা যারা স্পন্সর আছেন তারা নিজেরা সেটাকে কিভাবে নিজেদের করে নিতে পারবেন সেটা ভালো কাজে, এরকম বলছেন যে আপনারা সেটা ভালো কাজেই খাটাতে চাচ্ছেন। কিন্তু এই যে আপনাদের যে চাওয়া, আপনাদের যে প্রত্যাশা, যেহেতু তারা তাদের আইডিতে বা তাদের ওমেইল দিয়ে বা ইমেল অ্যাড্রেস দিয়ে OES ড্যাশবোর্ডে তারা অ্যাক্সেস নেননি, আপনারা সেটা কোনোভাবে রিকভার করে আপনাদের ওমেইল বা ইমেল যেটাই বলে না কেন যদি চেঞ্জ করে সাপোর্টে যোগাযোগ করে চেঞ্জ করে আপনাদের নামে নিতে পারেন, এই ধরনের যারা প্রত্যাশা করছেন বা করতে চাচ্ছেন, আমি বলবো যে আপনারা এখান থেকে বের হয়ে আসুন। কোম্পানি যদি এটা জানতে পারে, কোনোভাবে বুঝতে পারে যে আপনি এই কাজটা করেছেন,
তাহলে আপনি যে আইডি দুটো নিয়েছেন সেই আইডি দুটো বা 4টা 5টা যাই হোক না কেন 100ও হতে পারে। আমরা জানি যে 10,000-এর মতো ফাউন্ডার্স অলরেডি যে সংখ্যাটা আমরা শুনেছিলাম যে ওইএস ড্যাশবোর্ডে অ্যাক্সেস করেনি। তো সেই ক্ষেত্রে যে সংখ্যাটাই হোক না কেন আপনারা যদি এটা নিতে চান, যেটা নেবেন যে সংখ্যাটাই নেবেন সেই সংখ্যাটা তো টার্মিনেট হতে পারে আপনার যে আইডিটা আছে বা আপনার যে ফাউন্ডার্স পজিশনটা আছে সেটাও কিন্তু টার্মিনেট হতে পারে। এই জন্য বলছি যে এই ব্যাড প্র্যাকটিসটা আপনারা করবেন না। আবার অনেকেরই এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে আপনারা মাঝে মধ্যে আমাদের ইউটিউবে কমেন্ট করছেন বা পার্সোনালিও যোগাযোগ করছেন যে আপনারা মেইল দিয়ে ওইএস ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারছেন না। কখনো কখনো হোয়াইট পেজ আসছে, আবার কখনো কখনো ইরোর দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো যে এটা আসলে কোম্পানি যখন ওয়েবসাইট আপডেট করে বা কোনো তথ্য ওয়েবসাইটে অ্যাড করে বা ওয়েবসাইটের আপগ্রেড করার জন্য যে বিষয়গুলো থাকে ব্যাকহ্যান্ডে কাজগুলো করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন এই তথ্যগুলো বা বিভিন্ন ধরনের ডেটা যখন ইম্পোর্ট করা হয় তখন কি হয়, ওভারলোড হয়ে যায়। সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আর আরেকটা বিষয় বলবো যে আপনারা O-Connect-এর জানেন যে মাই লিঙ্ক আমরা পেতে পারি। O-Connect যখন চলে আসবে তখন সময় আমাদের হাতে খুবই কম থাকবে। এই মাই লিঙ্ক পেলেই দেখা যাবে যে আমরা চেষ্টা করব যত মানুষের কাছে আমাদের মাই লিঙ্কটি পৌঁছাতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে সময়টা আমরা পাচ্ছি, আসছে না বা কোনো ওয়েবিনারেও আমরা সেইভাবে অ্যাটেন্ড করছি না, সেক্ষেত্রে এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমি বলবো যে এই সময়টা আপনারা অবশ্যই ওয়েবিনারে যুক্ত থাকুন। যে ওয়েবিনারগুলো হয়, বিশেষ করে যে ওয়েবিনারগুলো ইনফরমেটিভ হয়, যেখানে ইনফরমেশন বেশি বেশি শেয়ার করা হয়, নট অনলি যে মোটিভেশন, সেই ধরনের ওয়েবিনার আমি খুব একটা সাপোর্ট করি না। মোটিভেশন দিয়ে আসলে পেটও চলে না, কোনো কিছুই চলে না। সেই ক্ষেত্রে যেখানে আপনি ইনফরমেশন পাবেন, যেখান থেকে আপনি আপনাকে আরও আপ টু ডেট রাখতে পারবেন, আপনাকে আরও ভালোভাবে আপনার লাইফটাকে সুন্দর করতে পারবেন, আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, সেই ধরনের ওয়েবিনারে আপনারা থাকার চেষ্টা করবেন। আর যেটা বলবো যে মুখরোচক যে ওয়েবিনারগুলো হয় সেটাও একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমি বলছি না যে তারা খারাপ কাজ করছে, আবার সেই ক্ষেত্রে আবার কিছুটা আমার কাছে একটু অড লাগে এই জন্য যে সবসময় একদমই এতটাও মানুষকে প্রলোভন দেওয়া উচিত নয় যেটা মানুষের হ্যাবিটকে চেঞ্জ করে দেয়, মানুষের হ্যাবিটকে নষ্ট করে দেয়। তো আমি বলবো যে এই সময়টা আপনারা কোম্পানি সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে নলেজ নেওয়ার চেষ্টা করুন। এতটুকুই আমার আজকের ভিডিওতে বলার ছিল। পরবর্তীতে অবশ্যই আবারও কোনো নতুন ইনফরমেশন থাকলে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন নিজেরা। অবশ্যই কোম্পানি সম্পর্কে আপডেট থাকার চেষ্টা করবেন। ব্যাক অফিস ফলো করুন, ইকোসিস্টেম ওয়েবসাইট ফলো করুন, সেই সাথে সাথে অনপ্যাসিভ ওয়েবসাইট ফলো করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।